মুঠোফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বন্ধের দাবিতে চলা আন্দোলন থেকে পুলিশের সাথে রোববার সংঘর্ষে জড়ায় মোবাইল ব্যবসায়ীদের একটি অংশ। সেই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বিশৃঙ্খলার অভিযোগে আটকও করা হয়। পুলিশের হামলার অভিযোগে আটক ব্যবসায়ীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান অন্য ব্যবসায়ীরা। সোমবার সকালে রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনে মানববন্ধন করেন ব্যবসায়ী কর্মচারীরা। যে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, আমাদের ভাইদের জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের উপর অত্যাচার করেছে, বুকে বুলেট লেগেছে। ইভেন আমার বুকে দেখেন এখানেও বুলেট লেগেছে, আমার মাথায় লেগেছে। তো বাণিজ্য করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আমাদের উপর নিপীড়ন চালানোর কিছু নাই। আমরা রোহিঙ্গা না, আমরা এই দেশের মানুষ। কালকে যেভাবে আপনারা পুলিশের দ্বারা আমরা শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগের একটা বিষয়। মানববন্ধনে অংশ নেয়া এসব ব্যবসায়ীদের দাবি সিন্ডিকেট ভাঙতে না পারলেও সরকার ছোট ছোট ব্যবসায়ীদের উপর বল প্রয়োগ করে যৌক্তিক দাবি উপেক্ষা করছে। টাকার দোকান ভাড়া দিয়ে আমরা ব্যবসা করি, আমরা কেন রাস্তায় দাঁড়াবো? দেশে কি বড় বড় লোক নাই? এরা কি দেখতেছে না? আমাদের এই ব্যাপারটা সমাধান করে দেখ। এই ব্যাপারটা সমাধান করে না কেন? আমাদের তৈয়ব সাহেব সময় দিল, আমাদের তৈয়ব সাহেব সময় দিয়েছিল, বলছিল 3 মাসের সময় দিবেন, আপনাদের যেগুলা স্টকে মাল আছে এগুলা বিক্রি করেন। সেইটা না কইরা উনি খালেদা জিয়া মৃত্যুর পরের দিন যে শোক সভা চলতেছিল 3 দিন, এর মধ্যে উনি চালু করে দিছে। ব্যবসা বন্ধের কারণে আমাদের এই 20 থেকে 25 লক্ষ লোক, ঠিক আছে, গত 8 দিন যাবৎ, গত 2-3 মাস যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন করে আসছি। বাট গত 8 দিন যাবৎ সারা বাংলাদেশে মোবাইল ব্যবসা শাটডাউন। আমাদের পরিবার পরিজন খুবই কষ্টে আছে। আমরা চাই সরকার আমাদের সাথে নেগোশিয়েট করুক। গতকাল পুলিশ যে হামলা করেছে এটা আমরা বলতে পারবো না ওনারা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। একই দাবিতে সকালে রাজধানীর হাতিরপুল সহ বিভিন্ন এলাকায় মানববন্ধন করেন মোবাইল ব্যবসায়ীরা। তাদের দাবি, NEIR সিস্টেম চালুর জন্য যৌক্তিক আমদানি ট্যাক্স ধার্য করতে হবে। আর এই সিস্টেম চালু করতে বাংলাদেশের আরও সময় প্রয়োজন বলেও মনে করেন মোবাইল ব্যবসায়ীরা। দাবি এলাকা NEIR বাতিল চাই। আমরা আগে সরকারের NEIR বাতিল চাই নাই, এখন দেখছি এটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে। এটা NEIR চালু করে আজকে জাতীয় সমস্যার মধ্যে আমাদের ফেলাই দিচ্ছে। যেরকম আমাদের ব্যবসায়ীদের সমস্যা, যারা ইউজারের সমস্যা, আমরা চাচ্ছি এটা বাতিল হোক NEIR। আমরা আগে সরকার আমাদের ভুলভাল বুঝিয়েছে, NEIR হইলে সিকিউরিটি মেনটেন করবে, কিন্তু আজ সিকিউরিটি উন্মুক্ত করে দিচ্ছে। সারা জাতির সিকিউরিটি আজকে অন্য দেশে চলে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত ফয়জা আহমদ তৈয়বের পদত্যাগ হবে না এবং NEIR সিস্টেম বাতিল হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যবসায়ীরা মাঠ ছাড়ব না। সর্বোপরি আমাদের 56 জন ব্যবসায়ীদেরকে নিঃশর্ত মুক্তি যতদিন দিবে না এবং এই মামলা প্রত্যাহার করে নেবে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। মোবাইল ফোন আমদানিতে শুল্ক হার আরও কমানো, পুরনো ফোনের ব্যবসার সুযোগ সহ অন্যান্য দাবি না মানা হলে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।